আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কলা এবং দুধ দিয়ে অসাধারণ স্বাদের ক্যারামেল পুডিং বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার পানির ভাপ ছাড়াই আজকের এই পুডিং বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। অল্প কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের পুডিংটি বাসায় তৈরি করে ফেলা যায় অতি সহজেই। তো পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে 3টি কলা নিয়েছি। এগুলো সাগর কলা নিয়েছি এখানে। এখন এগুলোকে ছিলে নিচ্ছি। এই পুডিংয়ের বিশেষত্বটাই হলো লেয়ারে লেয়ারে আপনারা কলার ফ্লেভারটা খুব সুন্দর পাবেন। এক্সট্রা আর কোনো এসেন্স বা এলাচ গুঁড়া দেওয়া লাগবে না এই পুডিংটিতে। আজকের এই পুডিংটি তৈরি করার জন্য আমি 3টি কলা নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। এখন আমি কলাগুলোকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সবগুলো কলাকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন একটি প্যানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটিকে সুন্দরভাবে আমি মেল্ট করে নিচ্ছি, মানে গলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে। ঘিতেও সুন্দর একটি ফ্লেভার আসে। আমার কাছে বাটার ছিল না, তাই আমি ঘি দিয়েছি, কিন্তু এতে তেল দেওয়া যাবে না। ঘিটা মেল্ট হওয়ার পর আমি কেটে রাখা কলাগুলো দিয়ে এখন 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি কলাগুলোর সাথে। নাড়তে নাড়তে কলাগুলো যখন এরকম নরম হয়ে যাবে, এখন আমি এই কলাগুলোকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিব। এই তো দেখুন, আমি কলাগুলোকে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি। এখন এই কলাগুলোর সাথে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখন এই কলা এবং দুধ ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই কলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই তো দেখুন, আমার কলা এবং দুধ ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন পুডিং তৈরি করার জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটি সুন্দর ক্যারামেলের রং তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, কিছুক্ষণ পর ক্যারামেল হয়ে গিয়েছে। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর বেশি কালার করব না। এখন একটি মোল্ডে ঢেলে নিচ্ছি ক্যারামেলগুলো অবশ্যই গরম গরম ঢেলে নিতে হবে, না হলে পরে জমাট বেঁধে যাবে। তো মোল্ডের মধ্যে ক্যারামেল দিয়ে চারপাশে আমি ক্যারামেলটা লাগিয়ে নিয়েছি। এখন এটি শক্ত হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটি প্যানে 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। এই দুধগুলো আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে রেখেছি। এখন এই দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় আমি ভালোভাবে এই দুটি উপকরণ নেড়েচেড়ে নিচ্ছি। অবশ্যই দুধটা ঠান্ডা থাকা অবস্থায় ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি দুধটাকে কুসুম গরম করে নিচ্ছি চুলাতে বসিয়ে। দুধগুলো যখন কুসুম গরম হয়েছে, তখন এখানে 2 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখন ভালোভাবে আমি গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়েচেড়ে ফুটে আসার জন্য অপেক্ষা করছি। এই দুধটা কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। দুধগুলো ভালোভাবে ফুটে আসার পর আগে থেকে ব্লেন্ড করা যে কলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এই কলাগুলো দুধের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কলাগুলো দেওয়ার সাথে সাথে অবশ্যই অনবরত নেড়েচেড়ে যাবেন, না হলে এগুলো দলা পেকে যাবে। তাই আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দুধের সাথে কলার মিশ্রণটি মেশানোর পর আমি 5 মিনিট এই দুধটা জাল করে নিয়েছি। এখন এটিকে নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম থাকা অবস্থায় আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ দুধ এবং কলার মিশ্রণটি আমি মোল্ডে ঢেলে নিয়েছি। এখন এগুলোকে ফ্যানের বাতাসে ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য, তাতে এটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে পুডিংটি নামিয়ে নিয়েছি। দেখুন, এটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটিকে
একটি প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার পর পুডিংটি দেখুন কতটা সুন্দর হয়েছে এবং এই পুডিংটি খেতেও হয়েছে মাশাআল্লাহ অসাধারণ স্বাদের। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের এই পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।